নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তিন্ডার রেসিপি। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 500 গ্রামের মতো তিন্ডা নিয়েছি। তিন্ডাটাকে একটা তিন্ডা 4 ভাগ করে নিব। এবার তিন্ডাটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই তিন্ডা রান্না করার জন্য প্রথমে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে দিলাম। তেল এবার গরম হয়ে গেছে। এবার তিন্ডাটা দিয়ে দিলাম। তিন্ডার মধ্যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার তিন্ডাটাকে ভালো করে ভেজে নিব। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এবার ঢাকা খুলে দিলাম। এবার নাড়াচাড়া করে দিলাম। তিন্ডা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও ভালো মতন হয়ে গেছে। এবার তিন্ডাটাকে একটি পাত্রে তুলে নিব। তিন্ডা রান্না করার জন্য ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজার পরে হলুদ গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিব। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার পেস্ট দিয়ে দিলাম, টমেটোর পেস্ট। এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এবং কাজু। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ কষাতে থাকবো। এবার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিব সবটাকে। এবার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবার ভেজে রাখা তিন্ডা দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ মশলার সাথে তিন্ডাটাকে কষিয়ে নিব। তিন্ডাটা কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে কি হয়, কিছু সেদ্ধটা অনেকটা হয়ে যায়। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার হয়ে গেছে, উপর থেকে কসুরি মেথি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার 2-3 মিনিট হতে দিব। এবার আমাদের তিন্ডার মশলা রেডি।